হলেও হতে পারে। হ্যাঁ, পাথরগুলো দেখো, খালি সিরিয়াস পাথরগুলো দেখো, জল চুঁয়ে পড়ে। আমরা এখন চলেছি মেহেন্দার কেভের উদ্দেশ্যে। তো এটা এখানকার হাই রোড, পুরা হাই রোড। তো মেহেন্দার কেভ যাওয়া যাক। এখান থেকে 8 কিলোমিটার, 8.5 এইখান থেকে ডিস্টেন্সটা। পেছনে সবাই আছে, লাইন বাই লাইন যাওয়া যাক। লোকেশন দেখতে দেখতে লাস্ট অব্দি মেহেন্দার কেভ পৌঁছে গেছি। ঝটপট দেখে নেবো, কারণ ওয়েদার খারাপ হচ্ছে আর বেশিক্ষণ দেখা যাবে না। রেড চার্ট কি আছে দেখো, অরিজিনাল মানে হচ্ছে ফরেনার্সের জন্য ট্যুরিস্ট 150 টাকা, ইন্ডিয়ান ট্যুরিস্ট 80 টাকা, নেপালি ট্যুরিস্ট 50 টাকা, স্টুডেন্ট ট্যুরিস্ট 30 টাকা। तो कितना तक अंदर जाना पड़ता है? थोड़ा नीचे मैं तो जा रहा हूँ। 80 रुपया, 80 টাকা। तो 80 টাকার পাস, 20 रुपया चेंज। चलो अंदर चलो। হ্যাঁ, ব্যাট ক্যাপ। ওখানে খুব বাদুড় ভর্তি, কিন্তু গন্ধ হবে প্রচুর। কারা? হ্যাঁ আসছে, তো ভেতরে যাওয়া যাক। ওয়ে টু কেপ, সুন্দর জায়গা, মাইন্ড ফ্রেশ, রিল্যাক্সেশন। এক্সিট, ওয়ে টু কেপ। সৌভিকদা, নেপাল কেমন লাগছে? আগেও এসেছি, নেপাল তো সুন্দর জায়গা। নেপাল নেই দেখে তো কে দেখি। নেপাল হচ্ছে এমন একটা জায়গা সুন্দর। এখানে পুরো বসার সিঁড়ি, যেটা পুরো গ্যালারির মতন করা, বসে সুন্দরভাবে সময় কাটানো যাবে। দুজন অলরেডি সময় কাটাচ্ছে। তো এই নিচে গুহ, এই সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে সন্তোষ দ্বারা বারবার। ছবিটাই তুলছে। দেখো কত বছর পুরানো, কোনো ঠিক নেই। মরেছে, এটা অন্ধকার তো। আচ্ছা, ভেতরে লাইটিং আছে। গুফা গুফা, ভেতরে পুরো স্যাঁতস্যাঁতে ওয়েদার। কেপটার হিস্ট্রিটা কি সেটা তো জানা নেই। কে বলতে পারবে হিস্ট্রিটা? আচ্ছা, এদিকে বন্ধ, ধস নেমে গেছে। না, ধস নামেনি, এরকমই হয় গোয়া। ধস কি সোজা সোজা সাপটা হয় নাকি? ওটা এক্সিট।
ये सब तो हमारे ना ওটা এক্সিট, ওটা এক্সিট, এই তো এক্সিট। আরে এটা এক্সিট লেখা, ENIT। আচ্ছা চ দেখি, চলো আয় আয় আয়, এক্সপ্লোর এক্সপ্লোর নেপাল। আরে ভাই এ তো সেই দেখে মনে হচ্ছে, হ্যাঁ দেখে মনে হচ্ছে, আচ্ছা এটা দেখে মনে হচ্ছে সেই আমরা যে দেখি না কি যে গুপ্তধনের সন্ধানে, আমার নিজেকে আবির আবির মনে হচ্ছে। ওপরটা দেখো, হিরে হলেও হতে পারে। হ্যাঁ পাথরগুলো দেখো, খালি সিরিয়াস পাথরগুলো দেখো, জল চুঁয়ে পড়ে। স্যালোমাইট আর প্যালেস্টাইন দুটো বলে না যে পাথর নিচের দিকে পড়তে পড়তে পাথরের এটা চূড়া হয়ে যায়। আমি স্পেলিংটা ঠিক আসছে না, দুরকম বলে, উপরটাতেই ঘুরে থাকে একরকম বলে, নিচ থেকে একটা চূড়া বদলে থেকে সেটা একরকম বলে। এইগুলোকে একরকম বলে, কি নাম আছে বলে এদের, এটা মাথা আসছে না। সত্যিই তো অনেক বড় গুহটা। 21 খ্রিস্টাব্দ কাজ করা হয়েছে। হ্যাঁ এরকম ঠান্ডা, কিন্তু এর হিস্ট্রিটা কি? জল গিয়ে ক্যানেল হয়ে যায়। जय जय करुणा श्री महादेव शंभो सिद्धिविनायक मंदिर स्वयंभू प्राकृतिक मूर्ति भगवान। ओम देव शांति से शांति, पृथ्वी शांति हृदय शांति, ब्रह्म शांति, विष्णु देव शांति हृदय शांति, वनस्पति शांति, सामा शांति हृदय। ओम अपवित्र पवित्र सर्वावस्थित यशस्वरिंते पुनरीकाक्षि सभयमंतरा शुचि। ओम शांति ही शांति ही शांति ही। মন্ত্রর কিন্তু সংস্কৃত উচ্চারণ এক। जैसे आया था हाँ मैं भी ब्राह्मण हूँ, तो आपने जो मंत्र बोला वो मुझे अच्छे से आता है, इसलिए मैंने उनको बोला कि मंत्र संस्कृत में है वो सब एक ही है, ये लीजिए ठाकुर को चढ़ा दीजिए। ओम टीका दे दीजिएगा तो। ओम नमो भगवते महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु देव सर्वकार्येषु सर्वदुःख कष्ट दोष निवारण संपूर्ण मनोकामना पूर्ण। सदा बल बुद्धि मिले, माता पिता का सेवा करना है जरूर, सदा सुखी संपूर्ण परिवार को करना है। लगा दीजिए। ओम गजाननं भूतगणादिसेवितं कप्योतचमफलचार भक्षणं उमासतं शोकविनाशकारकं विघ्नेश्वर पाद पंकजं। सदा दिल खुश चाहिए, परिवार में शांति चाहिए, संपूर्ण मनोकामना पूर्ण। ओम धर्मो रक्षते रक्षते। अच्छा इसका हिस्ट्री क्या है ये केव का? 1000 years old केव है, नो बीन मेड। ये प्राकृतिक केव है। राजा महेंद्र नेपाल का राजा था, राष्ट्रपति बराबर है, उसने केव का अवलोकन भ्रमण उद्घाटन किया था 67 ईयर्स पहले। उसने नाम रखा था महेंद्र के। उसने बोला था यहाँ सिद्धिविनायक का पूजा करना है, शंकर भगवान का पूजा करना है। प्राकृतिक मूर्ति है सिद्धिविनायक का मूर्ति, इधर भी शंकर भगवान। আচ্ছা এটা প্রাকৃতিক মূর্তি সিদ্ধি বিনায়কের, এবং এটা বাবা ভোলানাথ মহাদেব, হর হর মহাদেব, शंकर भगवान पशुपति। पार्वती पते ব্যাপারটা হচ্ছে এটা 1000 বছর পুরানো কেভ। রাজা মহেন্দ্রনাথ উনি 67 বছর আগে এটার উদ্বোধন করেছেন। ओम नमो भगवते महाकाय হ্যাঁ दूसरे पर बाद में তোমাদের কি মনে আছে এরকম একটা গুহায় শঙ্কর তাদের পাহাড়ে আটকে গিয়েছিল? না আমি একটা কথা বলছি, ওইখানে উপরে এই গোপাকে এইটুকু নাই ওই দিকটা ঢুকেছিল।
তুমি কি ভাবছিলে যে এখন ইন্ডিয়ার বর্ডার দিয়ে বেরোবে এরকম বিষয়? বোরাকে দেখতে হবে। তাহলে তো আমরা বাইক দিয়ে আনতে হবে। সবাই এখানে দাঁড়াও একটু। কি মহেন্দার কেভ দেখলাম জানি না, 1000 বছর পুরানো। পোখরা এসছি, থাকবো কি করবো তো ঘুরে নিলাম। কিরকম কিরকম লাগলো? ভালো লাগলো, নতুন জিনিস। সবাই নাম করে যে কেপ জায়গা, কেপটা দেখলাম ভালো। কেন আমরা মানাতে যেগুলো দেখেছি ঠিক এরকম টাইপেরই, একটু ছোট কিন্তু এটা একটু বড়, এটা খুব সুন্দর লাগলো, ভালো বেশ। প্রাকৃতিক জিনিস সবকিছুই দেখতে হবে।